অনেকদিন পর আমি আবারও চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জোনপুশের টিমমেট জিলান গেমিং ও অর্ককে নিয়ে এবং আমাদের টুর্নামেন্ট প্লেয়ার স্বাধীন ভাইকে নিয়ে জোনপুশ করে বুয়া করার জন্য। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মোটামুটি না, শরীরে অনেকটাই ভাব চলে আসে, কারণ আজকে আমরা করব জোনপুশ, তাও আপডেটের আগে যেভাবে জোনপুশ করে সেইভাবে, মানে আপডেটের আগে যেমন জোনের বাইরে 30 থেকে 40টা সুপার মেডিকেট নিয়ে জোনপুশ করা হতো এবং এনিমিকে নির্যাতন করে জোনপুশ করে বুয়া করতাম, ঠিক তেমনই ভাবে কিন্তু আজকে আবার আমরা এনিমিকে নির্যাতন করে বুয়া করব জোনের বাইরে থেকে। আচ্ছা, তো জোনপুশ করে বুয়া করার উদ্দেশ্যকে কেন্দ্র করে চলে আসি আমার টিমমেটকে নিয়ে বারমুয়াতে। আর আজকে আমরা আবারও আপডেটের আগে যেভাবে জোনপুশ দেওয়া যেত ঠিক তেমনভাবে জোনপুশ করবো। আর এই জোনপুশ করতে গিয়ে এমন একটা অবস্থা হয় লাস্ট জন্য, যেটা তোমরা দেখলে ফুল অবাক হয়ে যাও। মানে আমরা এনিমির সাথে টিম আপ করি, বাট সে টিম আপ না করে আমাদেরকে মারতে মারতে শেষ। তারপরও কিভাবে জোনপুশ করে বুয়া করছি অবশ্যই ফুল ভিডিওতে দেখলেই বুঝতে পারবা। তো আর দেরি না করি, চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। ভিডিও টাইটেলের সামনে দেখে অনেক কিছুই বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝে যাবে। তো আমরা কিন্তু আবারও চলে আসলাম জোনপুশ করে বুয়া করার জন্য, আর এটা হবে অনেকটাই ভয়ানক জোনপুশ, যেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর ফুল ভিডিও দেখার আগে যারা যারা টপ করতে চাও অবশ্যই চলে যাও সাপিটা হবে, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট। এই সাইট থেকে 24 ঘন্টায় তোমরা যে কোনো টপ করতে পারবা। আর কিভাবে টপ করবা সেটা না জানলেও ওয়েবসাইটে ফুল ভিডিও দেওয়া আছে, তাই আর দেরি না করে এখনই চলে যাও সাপিটা হবে। তো আমি কিন্তু নেমে গেছি ফ্যাক্টরিতে কয়েন কালেক্ট করার জন্য। আর যেহেতু আমরা চারজনই জোনপুশের ক্যারেক্টার নিয়ে চলে আসছি, এই জন্য দুজনে কিন্তু আমি পাঠিয়ে দিই বিদায় এসে, মানে ম্যাপের এক কোনায় বসে থাকার জন্য একদম সেফটি হবে। আর অর্কেকেও বলি যে কয়েন কালেক্ট করার জন্য, আর আমি এদিকে কিন্তু পচিনিকে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে। আর ব্যাপারে কিন্তু কয়েন কালেক্ট করতে করতে পিকে চলে যায়, আর পিক থেকে কিন্তু চলে যায় ক্যাপটাউনে। বাট ক্যাপটাউনে কিন্তু ছিল ব্লুজোন, আর ব্লুজোনে কিন্তু ছিল এনিমি। বাট এইখানে এনিমি কিন্তু আমার গাড়ি ফাটিয়ে দেয়। বাট আমি তো প্রো, তোমরা তো সবাই জানো আমার গাড়ি ফাটিয়ে দিয়েছি, কোনো লাভ আছে? আমি প্রো যেমনি হোক বের হয়ে যা। ভাইরে ভাই, মনে করছিলাম আমার থেকে প্রো প্লেয়ার আর কেউ নাই, বাট এখানে তো আমার থেকেও বড় বড় প্রো প্লেয়ার আছে, আমি জানতামই না। আর এদিকে দেখো আমার টিমমেটকে মানে 100 মাইরা দৌড়াতেছে। তোমার দেখো, মানে এদেরকে দিয়েছিলাম একদম সেফটি হয়ে থাকার জন্য, তাদেরকে 100 মাইরা দৌড়াতেছে আর তারা কিন্তু ভাগতেছে। তো এখানে কিন্তু তারপর আমি রিয়েপ পেয়ে যাই, আর আমি কিন্তু রিয়েপ পাওয়ার পরে আমি কিন্তু শিপ পেডে নেমে যাই। তো একবার মারা খাওয়ার পরে কিন্তু শিপ পেডে নেমে কিন্তু আমি আবার গাড়ি নিয়ে নিই। আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত অনেকগুলোই টোকেন আছে বর্তমানে এভারেজ, কারণ ওরকম তো আমাদের সুপার মেডিকেট লাগে না এই জন্য। বাট আমরা কিন্তু এখন বর্তমানে মারবো কিন্তু 100 প্লেয়ারকে, কারণ আগে 100 প্লেয়ারকে মারতে হবে, নাহলে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ হয়ে যাবে। তো এদিকে কিন্তু সামনে অর্ক আর দুইটা টিমমেট, আমাদের দুটো টিমমেট আসতেছে আমাদের দিকে। আর আমি কিন্তু যাচ্ছিলাম 100 প্লেয়ারকে মারার জন্য, কারণ তোমরা বুঝতে মার্স ইলেকট্রিক থেকে 100 প্লেয়ার চলে আসছে আমাদেরকে মারার জন্য, মানে কত বড় সাহস, আজকে তো তার পিছন মারবই। তো এখানে কিন্তু 100 প্লেয়ার, এই যে দেখো সামনে, তো এখানে 100 প্লেয়ার বর্তমানে আমাদের সবাইকে দেখে ভাগতেছে। বাট তুমি কোথায় ভাগবা? তোমাকে তো আগে মারবই, তোমাকে যেভাবে হোক মারবই মারবো মারবো। তো এখানে কিন্তু তাকে সবখান দিয়ে ঘুরে দিছি। তো এখানে কিন্তু দেখো সে এখন ভাগতেছে, মানে আমাদের সবাইকে দেখে ভাগতেছে। তারপর তার গাড়ি ফাটাই দেয়, তারপর সে আমাদের মনস্টার ডাক নিয়ে ভাগতেছে, মানে কত এখন ভয় পাইতেছে দেখো। তো এখানে কিন্তু তারপর আমরা কিন্তু মনস্টার ডাকও ফাটাই দিই। আর মনস্টার ডাক ফাটানোর পরে কিন্তু আমাদের টিমমেট সবগুলো যায় কিন্তু 100 প্লেয়ারকে মারা দেয়। তো ওই এনিমিটাকে মারার পরে আমাদের মেইন কাজ হচ্ছে বর্তমানে সুপার মেডি বের করা, মানে সবাইকে সুপার মেডিকেট দেওয়ার কারণে। তো এখানে কিন্তু আমার কাছে বর্তমানে 4000-এর মতো টোকেন আছে। তো এখানে সবার টোকেন কালেক্ট করতে, মানে সবার টোকেন একসাথে করবো। তারপর কিন্তু দেখো এখানে কিন্তু আমি আর ওর টোকেন কিন্তু 10,000 টোকেন হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে সুপার মেডি বের করতেছি, মানে সবাইকে কিন্তু 4টা করে সুপার মেডিকেট দেওয়া লাগবে। তারপর কিন্তু আমরা জোনে যাবো, আবার জোনে যাই কিন্তু একদম সেফটি একটা জায়গায় সকল সুপার মেডিকেট রাখবো। তারপর দেখা যাক লাস্ট জন্য কী হয়। তো এই জন্য কিন্তু একজন করে কিন্তু সবাইকে 4টা করে সুপার মেডিকেট দিয়ে দিই। তো এই 4টা করে সুপার মেডিকেট দেওয়ার পরে আমাদের বর্তমানে কাজ হচ্ছে জোনে যাওয়া, কারণ জোনটা কিন্তু অনেকটাই দূরে। তো এখানে কিন্তু সবার কাছে 4টা করে অনেকগুলো সুপার মেডিকেট হয়ে যায়। তো এখানে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট যেহেতু হয়ে গেছে, আমি কিন্তু বর্তমানে গাড়ি চালিয়ে কিন্তু জোনে যেতে হবে, কারণ জোনটা কিন্তু অনেকটাই দূরে। তো জোনটা কিন্তু অনেকটাই দূরে, আবার এদিকে কিন্তু সুপার মেডি খরচ করা যাবে না, কারণ সুপার মেডি কিন্তু জোনের ভিতরে যেতে হবে, এক পাশে কিন্তু রাখতে হবে লাস্ট জোনে জোন পুশ করার জন্য। তো যারা যারা এখন পর্যন্ত দেখতেছো সবাই সাবস্ক্রাইব করে দাও গাইস, এবং ফুল ভিডিও দেখে থাকো। তো এখানে কিন্তু ফাইনালি আমরা জোনে আসতে মানে এখানে পিকে চলে আসি, বাট এখন পর্যন্ত জোনে ধরতেই পারি না। তো এখানে কিন্তু পিকে এনিমি, আর এখন কিন্তু ফাইনালি জোনে চলে আসে। আর এখানে কিন্তু আমাদের গাড়ির অবস্থা পুরোটাই খারাপ। আর এখনো পর্যন্ত কিন্তু 33টা প্লেয়ার অ্যালাইভ, মানে বুঝতেছো গাইস 33টা প্লেয়ার অ্যালাইভ। যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু পুরোটাই জয় বাংলা, আর জোন পুশ করা যাবে না। আর একটা প্লেয়ার যদি এখন মরে যায় তাহলে কিন্তু জোন পুশ করা আরও হার্ড হয়ে যাবে, জোন পুশ করে বুয়া করা একদম ইম্পসিবল হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমি একদমই সেফটি পেয়ে এইখানে চলে আসি, মানে একদম নিচে এই যে গড়গুলো এখানে চলে আসি, কারণ জোনটা কই ওটা দেখবো আমরা। তারপর দেখার পরে কিন্তু আমরা তারপর এক পাশে এক জায়গায় কিন্তু সুপার মেডি সকল কিছু রাখবো। তো এই জন্য কিন্তু আমরা এখানে চুপটি করে বসে থাকি কিছুক্ষণ। তো এখানে কিছুক্ষণ বসার পরে আমি ফাইনালি ডিসিশন নিয়ে নিই এই ঘরে সুপার মেডি সকল সুপার মেডি রাখবো। তারপর কিন্তু আমরা এইখান থেকে জোন পুশ করে বুয়া করবো, মানে জোনের
বাইরে যাব, মানে লাস্ট জোনে এখানে আসবো, তারপর সুপার মেডি সকল কিছু নিয়ে জোন পুশ করবো। দেখা যাক আমরা পারি কিনা। তো এখানে তো আমাদের কাছে 12টা সুপার মেডিকেট হয়ে গেছে অলরেডি। দেখা যাক কতগুলো সুপার মেডি আমরা এখানে রাখতে পারি। তো এখানে কিন্তু গুপ্তধনের বক্স আছে আমাদের কাছে সবার কাছে। তো সকল গুপ্তধনের বক্স হয়ে কিন্তু এখানে টোটালি হয়ে গেছে 21টা সুপার মেডিকেট, এবং আমার কাছে আছে 4টার মতো সুপার মেডিকেট। তো টোটালি কিন্তু 25টা সুপার মেডিকেটের মতো হয়ে গেছে, বাট আমাদের কিন্তু আরও সুপার মেডি লাগবে। তো এখানে কারো কাছে আর সুপার মেডি আছে কিনা। তো এখানে কিন্তু আমরা চুপটি করে বসে থাকি, কারণ জোনটা কিন্তু যাবে, তারপর কিন্তু আমরা যাবো আস্তে আস্তে জোনের সাথে, কারণ এখন পর্যন্ত কিন্তু 19টা প্লেয়ার অ্যালাইভ, তার মানে বুঝেছো এখনও অনেকগুলো প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু আমরা এখনও কিন্তু সুপার মেডি অলরেডি সকল কিছু রাখতেছি। তো এখানে কিন্তু আমরা সকল সুপার মেডি রাখা দিই, আর এখানে কিন্তু অলরেডি জোনটাও কিন্তু শুরু হয়ে গেছে, আর আমাদের কিন্তু সামনে যেতেই হবে। তো এখানে কিন্তু যেহেতু 17টা প্লেয়ার বর্তমানে অ্যালাইভ, তারপর আমি কিন্তু জিপ গ্যারান্টি নিয়ে নিই, আর জিপ গ্যারান্টি নিয়ে কিন্তু সামনে কিন্তু এগোতে থাকি, কারণ জোনটা কিন্তু ছোটো হবে, আরও ছোটো হওয়া লাগবে, কারণ কিন্তু না হলে কিন্তু এই মাত্র সুপার মেডি, এই কয়টা সুপার মেডি দিয়ে কিন্তু কখনো হবে না। তো এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে দেখছিলাম, তো এই প্লেয়ারটা কিন্তু মারা দিই। তো এখানে কিন্তু দেখি সুপার মেডিকেট আছে কি না কিছুটা। তো এখানে কিন্তু দেখি একটা সুপার মেডিকেট আছে, তারপর কিন্তু আমি কিন্তু অর্ককে বলে দিই এই একটা সুপার মেডিকেটের জন্য কিন্তু রেখে আসতে। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি, কারণ এখন পর্যন্ত কিন্তু 15টা প্লেয়ার অ্যালাইভ, আর আমাদেরকে যেভাবেই হোক এই জোনে মানে এই ম্যাচে কিন্তু বুয়া করতেই হবে। তো দেখা যায় আমরা বুয়া করতে পারি কিনা, বাট এদিকে দেখি যে আরেকটা প্লেয়ার এদিকে। তো এখানে কিন্তু এই প্লেয়ারটাকেও মারতে হবে। তো এই জন্য কিন্তু এই প্লেয়ারটা হচ্ছে মহিলা আক্তার আন্টি। তো মহিলা আক্তার আন্টিকে কিন্তু তারপর জিলানে মারা দেয়, সরি স্বাধীন ভাই কিন্তু মারা দেয়। আর এখানে কিন্তু আর মাত্র আছে 9টা প্লেয়ার, তার মানে আমরা 4 জন আর এনিমি আছে 5 জন। তো দেখা যাক গাইস আমরা এই 5 জনের মধ্যে আমরা বুয়ে করতে পারি কিনা। তো এখানে কিন্তু আমরা চুপটি করে বসে থাকি, কারণ এখানে কিন্তু ডেঞ্জার জোন ফেলা আছে। তো দেখা যাক গাইস, তো এখানে কিন্তু কিছুক্ষণের ভিতরে আমাদের অর্ক কিন্তু মরে যায়, মানে এনিমি কিন্তু মেরে দেয় তাকে। তো এখানে কিন্তু আবার রিয়াপ দিয়ে দেয়, আর এখানে কিন্তু দেখো গাইস ডেঞ্জার জোন ফালায় কি একটা অবস্থা করছে লাস্ট জোনে। তো এখানে কিন্তু আর মাত্র 8টা প্লেয়ার অ্যালাইভ, আর মাত্র 8টা, মানে 4টা প্লেয়ার অপোনেন্টে আছে। তো দেখা যাক এই 4টা প্লেয়ারের মধ্যে আমরা বুয়া করতে পারি কি না। তো এখানে কিন্তু জোনটা আস্তে আস্তে ছোটই হচ্ছে, আর এখানে কিন্তু আমাদের জিলানো ডাউন, মানে এনিমি কিন্তু ডাউন করে দিই। তো আমি কিন্তু রিয়াবও দিয়ে দিই, বাট এখানে কিন্তু রিয়াব হচ্ছিল না। তারপর কিন্তু আমি এখানে নর্মালি রিয়াব দিয়ে যাচ্ছিলাম, বাট কিন্তু রিয়াব হয় নাই। তো এখানে আমরা 3 জন বাঁচে আছি, আর এখানে কিন্তু এনিমি আর মাত্র 2টা প্লেয়ার বাঁচে আছে। তো আমরা কিন্তু একটা প্লেয়ারকে মারা দেবো, আর একটা প্লেয়ারের সাথে টিম আপ করবো, দেখা যাক সে টিম আপ করে নাকি। কারণ টিম আপ না করলে কিন্তু সে এতক্ষণ বাঁচে থাকবে না গাইস, হয়তো আমাদেরকে অ্যাটাক করবে, না হলে মরে যাবে। তো এই জন্য কিন্তু আমরা সামনে যাচ্ছিলাম, কারণ আমাদের কাছে আছে মনস্টার ট্রাক। তো এই জন্য কিন্তু আমরা সামনে যাব, আর সামনে যাই কিন্তু তারপর তাদের কাছে থেকে টিম আপ করবো। তো দেখা যাক গাইস টিম আপ করবো। তো এই জন্য আমরা কিন্তু বসে থাকি, বাট কিছুক্ষণ পরে দেখি যে এনিমিটা মানে জোন পুষারটা যায় কিন্তু এখানে তাদেরকে নামা দিছে, মানে বুঝেছো গাইস এখানে। তারপর আমরা কিন্তু আমাদের সাথে নামছিল, তো আমি কিন্তু একটা প্লেয়ারকে মারা দিই। তো এখানে ধর একটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গেছে আমাদের। তো আমি কিন্তু তারপর একটা প্লেয়ারকে মারা দিই, কিন্তু তাকে রিয়াপ দিয়ে দিই। আর এইখানে আরও 2টা প্লেয়ার আছে, সরি একটা প্লেয়ার আছে আর মাত্র। তো এইখানে এই একটা প্লেয়ারের সাথে আমরা এখন করবো টিম আপ। টিম আপ করে কিছুক্ষণ টিকে থাকবো, কারণ জোনটা কিন্তু এই পাশ থেকে অপর পাশ যাবে, তারপর জোনটা শুরু হবে, তারপর কিন্তু আমরা জোনের বাইরে থাকবো। তো এই জন্য কিন্তু আমরা টিম আপ করতেছিলাম। তো এই প্লেয়ারটাও কিন্তু টিম আপ করতেছিল, মনে করছিলাম যে না প্লেয়ারটা হয়তো ভালো প্লেয়ারটা টিম আপ করছে, বাট এই প্লেয়ারটা কী করে একটু পরে, এই প্লেয়ারটা কী করে তোমরা দেখো। এই প্লেয়ারটা দুম করে মানে এক এক করে কিন্তু আমাদের টিমমেটগুলোকে মারা দেয়। তোমরা দেখো একটা প্লেয়ারকে ধরছে, তারপর এই প্লেয়ারটাকে মারা দিয়ে তারপর স্বাধীন ভাই, আমাদের স্বাধীন ভাইকে কিন্তু আস্তে করে মারা দেয়। শুধু বেঁচেছিলাম আমি, মানে লাস্ট জনে এই সময় যে ওই প্লেয়ারটা আমাকেও রাশ করে দেয়। তো অবস্থা কিন্তু পুরোটাই খারাপ, যদি আমি মরে যাই তাহলে তো শেষ, জোন পুশ করাও হইব না, কিছু করাও হবে না। তো এই জন্য কিন্তু আমি মশাটাক ফালাই দিই, দেখা যাক মশাটাক নিয়ে কোনোভাবে বাগা সম্ভব কিনা। তো এখানে কিন্তু সে কিন্তু গ্লোয়াল ফাটাই দিয়েছে, তো আমি কিন্তু মশাটাকে উঠে যাই গাইস। আর এইদিকে আমি কিন্তু তাকে মনে করছিলাম ছক্কা মারবো, বাট এদিকে আমাদের স্বাধীন ভাইকে কিন্তু মারা দেয়। আর জোনটা কিন্তু একটু পরেই থামবে, থামার পরে একটু পরে কিন্তু জোনটা শুরু হবে। তো এতক্ষণ কিন্তু ওয়েট করতে হবে, নাহলে কিন্তু এখন যদি জোনের বাইরে যায় তাহলে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে কিন্তু 23 সেকেন্ড, তো এই 23 সেকেন্ড যেভাবে হোক ওয়েট করতে হবে। আর ওই প্লেয়ারটা কিন্তু আমাকে রাশ দিচ্ছে, তোমরা দেখো এই প্লেয়ারটা রাশ দিচ্ছে, আমাকে মারবে বলতে মারবে, মানে দেখো সব খান্তি মানে মারবে বলতে মারবেই, আমাকে যেভাবে হোক মারবেই। তো এখানে কিন্তু আমি কিন্তু একটু টুকটাক রাশ দিই, নাহলে কিন্তু আমাকে মারা দিবে। এই জন্য দেখা যাক আমি তারপরও তার সাথেই কোনোভাবে করে বুয়া করতে পারি কিনা। তো এখানে কিন্তু জোনটা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু আমি চলে যাবো জোনের বাইরে। বাট এই প্লেয়ারটা দেখো বোম টোম মাইরা মনস্টার ট্রাক সকল কিছু ফাটা দিচ্ছে, আর মাত্র একটা মনস্টার ট্রাক আছে। দেখা যায় গাইজ এই মনস্টারটাকে উঠে কিন্তু আমি এখন ভাগবো। তো এখানে কিন্তু আমি মনস্টারটাকে উঠে যাই অলরেডি, বাট ওই প্লেয়ারটা দেখো ওই প্লেয়ারটা এখনও ফায়ার করতেছে। তো আমি কিন্তু কিছুক্ষণ বসে থাকি, কারণ জোনটা একটু যেন ছোটো হয় এই জন্য। বাট ওই প্লেয়ারটা পরে দেখি যে মনস্টার ট্রাক ফাটানো শুরু করছে। তো যখনই মনস্টার ট্রাক ফাটানো শুরু করে তখনই আমি গাড়িতে উঠে যাই। বাট ওই প্লেয়ারটা দেখো, ওই প্লেয়ারটা কই দেখতেছিলাম না। তো তখনই দেখো মনস্টার ট্রাক ফাটানো শুরু করছে, আর আমি কিন্তু গাড়িতে উঠে যাই। তো গাড়িতে উঠে কিন্তু আমি সুপার ইনহেলার মারে কিন্তু জোনের ভিতরে চলে যাই, কারণ আমাদের কাছে কিন্তু সুপার মিডিয়া আছে জোনের বাইরে। তো এখানে কিন্তু সুপার মেডি মারবো, এখন অলরেডি মারতেছি, কারণ জোনটা কিন্তু অতটা আহামরি কাটতেছে না, কারণ বর্তমান আপডেটের পরে কিন্তু ওরকম আহামরি কাটে না গাইস। তারপর দেখো গাইস কীরকম করে কাটে। তো এখানে কিন্তু আমার কাছে আছে 4টা সুপার মেডিকেট, একটা সুপার মেডিকেট মারা দিই, আর মাত্র একটা সুপার মেডিকেট, এই সুপার মেডিকেটটাও মারা দিই।
তারপর কিন্তু আমি এখানে বাঁকা শুরু করি। তো এখানে বাঁকতে বাঁকতে কিন্তু এইখানে চলে আসে, আর এখানে আসার পরে কিন্তু দেখো 22টা সুপার মেডিকেট টোটাল কিন্তু আমার কাছে আছে 24টা সুপার মেডিকেট। দেখা যাক গাইস এই 24টা সুপার মেডিকেট দিয়ে আমি পারি কিনা জোন পুশ করে বুয়া করতে। তো এখানে আমাদের এসপির অবস্থা পুরোটাই খারাপ, দেখো মরতে 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 বেঁচে গেলাম। আর মাত্র 20টা সুপার মেডিকেট, দেখা যাক গাইস এই 20টা সুপার মেডিকেট দিয়ে পারে কিনা। তো এখানে সুপার ইনহেলার মেরে দিই, আর এখানে কিন্তু সুপার মেডিকেট মারতেই হবে যেভাবেই হোক। একটু থামলে কিন্তু পুরোটাই শেষ, একটু থামলে কিন্তু শেষ, পুরোটাই জয় বাংলা, আর পুরোটাই ম্যাচে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে কিন্তু আমাদের কাছে বর্তমানে আরও ফালানো আছে 16টা সুপার মেডিকেট। দেখা যাক গাইস এই 16টা সুপার মেডিকেট জোন পুশ করে বুয়া করতে পারে কিনা। তো এখানে দেখা যায় জোন কখন মিলবে সেটাও জানি না, মানে আমি যদি জোনের উপর টাচ দিই তখনও কিন্তু যদি সুপার মেডি একটু লেট হয় তাহলে কিন্তু পুরোটাই অবস্থা খারাপ। এই জন্য কিন্তু জোনের উপর টাচও দিচ্ছি না। দেখা যায় আমি শুধু সুপার মেডি মারতেছি, কারণ একটুর জন্য থেমে গেলেই পুরোটাই শেষ। তো এখানে কিন্তু দেখো হিল কীভাবে কাটতেছে তোমরা দেখো, মানে সুপার মেডি মারতেছি, সুপার মেডি একটা মারতে না মারতে কিন্তু হিলস আরও বেশি কাটতেছে। তো আমি কিন্তু সুপার ইনহেলার মারি, তারপর আবার কিন্তু সুপার মেডি মারা শুরু করি। তোমরা এখানে দেখো হিল কীভাবে কাটতেছে, মানে একদম অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে কিন্তু আর মাত্র 10টা সুপার মেডি আছে, বাট এখন পর্যন্ত মিলে না। কি রে ভাই, আর কতক্ষণ লাগবে জোন মিলতে? তো এখানে কিন্তু আর মাত্র 8টা সুপার মেডি আছে, বাইরে পায় মিল। ফাইনালি কিন্তু জোন মিলে গেছে, আর মাত্র 8টা সুপার মেডি। দেখা গাইস হয় কিনা 1v1 ব্যাটেল কি হবে। ফাইনালি ওই প্লেয়ারটা এলিমিনেট, আর আমাদের কিন্তু হয়ে যায় বুয়া। আর একটু আছে রিফাত ভাই, রিফাত ভাই ওই দিন কিন্তু কাহিনী করছিলা মনে আছে? বালবাক নেমে করো না এখানে রিফাত ভাই, আমরা কিন্তু জিতে যাব ম্যাচটা। কোনো আর একটাও খাইও না, আর একটাও খাইও না। আর খাওয়ার দরকার ইনহেলার নেই। আরেকটা একটুখানি মিশে গেছে, আর একটুখানি এত হয় মিশে গেছে পুরোটাই। কি করলো আরে বইয়া মরতে তো থাকে। হবে, হবে। বইয়া আই, আই, বইয়া নাকি আগুন, ও ভাই। তো ফাইনালি কিন্তু জোন পুশ করে বুয়া নিয়ে আসছি গাইস, আর এই বুয়েটা কিন্তু এক ম্যাচে হয় না গাইস, এই বুয়েটা আনতে অনেক 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 ম্যাচ খেলা লাগছে। আর এই ম্যাচটা মনে করছি এই ম্যাচটাও জয় বাংলা হয়ে যাবে, কারণ ওই প্লেয়ারটা টিম আপ করছে, তারপর আমাদের দুইটা প্লেয়ারকে মারা দিছে, তারপর আমাকেও মারার চেষ্টা করছে, মানে কি যে বলবো যা বলারই বাইরে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন জানাবো গাইস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস, আর যারা যারা এই ভিডিওটা দেখো নাই চাইলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে আসতে পারো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।